বাজে কয়টা? বাজে হলো 10টা 13, শুক্রবার 22 তারিখ আগস্ট মাস 2025 সাল। আশা করি সবাই ভালোই আছেন। গুড মর্নিং, আসসালামু আলাইকুম এবং নমস্তে। ওই যাব, হ্যাঁ ঢাকায় যেতেছি, রেডি হয়ে গেছি। কপি গাইস ক্যান সি। এখন এগুলো সব বন্ধ করে বের হইতেছি, আর বের হয়ে আবার আসতেছি। এতটা থাক, আমি যাই। একটা বিলাই আছে, এই বিলাইটা, এখানে যে বিলাইটা আছে সাদা কালো, আমি নাম দিছি ঢাকায় এক কুট্টি। ঢাকা থেকে আনছে তো আমি নাম ঢাকায় কুট্টি। মাঠ এটা বলদ, একদম বলদ, কিচ্ছু করতে পারে না। আর মাইরা পাও যাতা করে মলম দিয়ে দিচ্ছি পাউডার, সেটাও 4টা খেয়ে ফেলে। তো রাস্তায় আসলাম, এখন এক দোকান যাব, এক দোকান থেকে যাব বাজারের দিকে, বামে বাজার দিকে যাব। বাজার যাব একটু কাজে, হাত কেটে গেছে। এই যে দেখেন আপনারা, আমার হাত কেটে গেছে। কিভাবে কাটলো? লিটল ফিঙ্গার বলে ভেজিটেবল গুলাকে ইংলিশে, বাংলায় বলে ঢেঁড়স, হিন্দিতে বলে ভিন্ডি। তো ওইটা বটিতে কাটতে গিয়ে ওইটার মধ্যে অনেক থাকে, আঠালো জিনিস। তো ওইটা হাতে লাগা ছিল, বটি ধার ছিল। আমি টেরও পাই নাই কোন ফাঁকে আমি সবজি কাটার পরে কেটে ফেলছি, ওই যে হাত কেটে ফেলছি। পরে ভাগ্যিস আমার কাছে সেকেন্ড অপশন ছিল, আমি দিয়ে কি বলে ছুরি দিয়ে পরে আমি কাটছি। অনেক ধুলা, আর ধুলা আমার খুবই অপছন্দ। আচ্ছা, তো পরে আমি ছুরি দিয়ে ভেজিটেবলগুলো কাটছি। এখন আমার কাছে ব্যান্ডেড না, আমার ব্যান্ডেড লাগবে, কারণ একটু ডাইবা গেছে। একটা ব্যান্ডেড লাগাবো আর একটা মলম কিনবো, এই জন্য বাজারে যেতে আসি। তারপর চিন্তা করলাম যেহেতু বাজারে যেতে আসি, একটু নাস্তা করে ফেলি। কি নাস্তা করবো? তন্দুর রুটি আর ভাজি। এখন যাই বাজারে, আগে ওষুধের দোকানে যাইতেছি, তারপরে যাব ব্রেকফাস্ট করতে। তারপর ওখান থেকে বাসে ঢাকায় কেন যাইতেছি? ঢাকায় যেতেছি একটা ট্রাইপড কিনতে, ফোনের জন্য একটা ট্রাইপড কিনতে। টাকা পয়সা তো একদমই নাই। তো আপাতত যতটুকু পারতাছি, মানে যতটুকু বাজেট আছে অল্পের মধ্যে ট্রাইপড পাওয়া যায়, তো ওইটাই কেনার চেষ্টা করতেছি। একটা ট্রাইপড লাগে, কারণ এইভাবে হাতে নিয়ে কথা বলতে ফ্রেমটা ক্লিয়ার পাওয়া যায় না, মানে ফ্রেমটা ভালো পাওয়া যায় না। আবার স্ট্যান্ডের দ্বারা করে কন্টেন্ট বানানোর জন্যও লাগবে। তো আমার প্রথম ট্রাইপড কিনতে যাচ্ছি ফোনের জন্য, আসতেছি। ভাইয়ার দোকানে আসলাম, ভাইয়া বলতেছে যে এটা ঘাউটা তোমার ক্যাপসুল খেতে হবে, 10 টাকা পিস। 10টা না 8টা নিলে তোমার কোর্স কমপ্লিট হবে, তোমার হাতের ব্যথাটা শুকিয়ে যাবে। এটাকে মলম দিয়ে কিংবা ব্যান্ডেড দিয়ে লাগিয়ে রাখলে তোমার শুকাবে না, এটা খোলা রাখলেই ভালো। উনি যেহেতু ফার্মেসিতে আসে অনেকদিন যাবত, উনি বুঝে, আমার থেকে যথেষ্ট ভালো বুঝে। কিন্তু আমার কাছে তো টাকা নাই। এর আগে 16 টাকা কটা নিয়েছিলাম ভাইয়া, এক পাতা পুরো নিয়েছিলাম। কটা ছিল? 10টা ছিল। তো না 10টা না, আরও বেশি নিয়েছিলাম। 10টা না 5টা আরও বেশি দিয়েছিলেন মনে হয়, 15টা নিয়েছিলাম। এক পাতায় 15টা থাকে মনে হয়। তো ওগুলো নিয়েছি, অনেক দামি ওষুধ। তার কিসের জন্য? ঠান্ডার জন্য। 16 টাকা পিস।
আমার অ্যালাটুল খাইলে হয়ে যেত, কিন্তু ভাইয়া বললো ভালো ওষুধ নাও হয়ে যাবো তোমার, কিন্তু আমার কাছে টাকা ছিল না, তারপরে নিছি। আর এখন তো টাকা একদমই সীমিত, যে পর্যন্ত ঢাকা থেকে ভাই ব্রাদার হেল্প না করবে আমি খুব মেন্টালি প্রেশারে আছি। তো টাকা খুব হিসাব করে এখন খরচ করতেছি। তাই একটা মলম নিলাম, এই যে মলম যেটা দেখাই সেটা নিলাম। আর বললাম ব্যান্ডেড দিতে, ভাইয়া এখন বলতেছে না ব্যান্ডেড নিও না, এটাতেই কোনো রকম এটা নিতে আসি, একটু পরে আবার আসতে আসি। ভালো আছেন? রুটি আছে, রুটি আছে, একটা ভাইয়া একটা রুটি দিবেন, একটা পরোটা ভাজি। নাস্তা 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 খাই, নাস্তা খাই। কেমন আছেন? আচ্ছা ম্যানেজ করে বসি। রুটি আসতেছে, খাওয়া দাওয়া শেষ, বাস পাইছি ঢাকা ঢাকা। আইজান দিতেছে, এই শুক্রবার একটু তাড়াতাড়ি আসছি। এখন বাসগুলো ধরে এখন যেতে হবে এলিফ্যান্ট রোডে। বাটার সিগন্যাল এখন এখান থেকে সামনে মার্কেট একটু আগে মনে হয় বললো একজন, ওইখানে আছে ওই মার্কেটটা। আমি অনলাইনে খোঁজ করে আসছি, মানে ইউটিউবে একটা দোকান খোঁজ করে আসছি। এখন ওই দোকানে যাই, মনে হয় পছন্দ মতো পেয়ে যাবো। ট্রাই কর। মার্কেটের পিছন দিয়ে বেরিয়ে গেছি, একটা কিনলাম 1300 টাকা প্রাইস, 1200 টাকা রাখলো। আলপনা প্লাজা শখের গ্যাজেট, একটা রিভিউ জীবনে। আপাতত কম খরচে লাইট সহ এটাই ভালো, আরও সস্তা আছে, 300-400 টাকাতেও আছে, কিন্তু আমি লাইট সহ নিলাম। আবার ব্লুটুথ কানেক্টেড করা যায়, মানে আমি স্টিকের ধইরা ভিডিও রেকর্ড স্টিকের মধ্যে প্রেস করেই করতে পারবো ভিডিও রেকর্ড, তারপরে ছবি তোলা যাবে। আর লাইট তো দিছে। এখন বেরিয়েছি মার্কেটে, কিছু বের হয়ে ঢাকা কলেজ আর সিটি কলেজের মাঝখানে। এখন একটু আরঙে যাব। আরং আমার বাথরুম ধরছে, মানে 1 নম্বর। আরঙের বিল্ডিংটা নাকি টয়লেটের মতোই দেখতে, মানে ফরেন কমোডের মতো।
ভাবলাম যাই একটু ঘুরে আসি বিল্ডিংটা কি করছে। ওইখান দিয়ে উঠবো, ওভারপাস দিয়ে পাস পাবো। দেখি ভাইয়া দেখি একটু তবে এখন ঢাকা শহর ছাড়া যে কাজে নামতাছি ভাই ব্রাদার সাহায্য করলে ইনশাল্লাহ 8-10 ঘন্টা ঢাকা শহরের রাস্তায় দৌড়াইতে হবে, তাও মিনিমাম 3 দিন 4 দিন কি 5 দিন, পারলে 6 দিন, পারলে 7 দিন। কারণ এই রাইড শেয়ারিং এর মধ্যেই আমার সব নির্ভর করে, রাইড শেয়ারিং এর উপর। রাইড শেয়ারিং করেই নিজের ব্লগিং এর খরচ, বাজার খরচ, লয়ারের খরচ, ভয় পাই না এভাবে টাকা থাকে কেউ। আমি এমনি ভাব করে থাকি মাইয়া দেখলে, তারপর যদি এভাবে তাকায় থাকে আমি আরো ভয় পাই। বিক্রমপুরে একজন তাকায় আছিল, বুঝা যায় যে আমার চিনে, আমিও বুঝি, কিন্তু আমি তো কত প্রেসারে আছি। আরঙে দেখি রেকর্ড করতে পারি নাকি, আসতেছি। ওই যে দেখা যায় ওই মোচরে সিটি কলেজ, আর এই যে দেখা যায় স্টার বেকারি, স্টার রেস্টুরেন্ট, কি বলে না বলে জানি না। আর যে দেখেন এখানে করছে আরং, ধানমন্ডিতে পড়ছে, এটা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। আর ধানমন্ডিতে ঢুকতেই কত সুন্দর সুন্দর পরী, কত সুন্দর সুন্দর পরীদের দেখা যেত, মাশাআল্লাহ। আমার মনে হয় না আমি ভিতরে রেকর্ড করতে পারবো, 1-2 সেকেন্ড রিস্কে করা যেতে পারে, তারপর একটু ঘুরা ঘেরা চলে আসবো। আর কই যাওয়া যায়? ভাইটারে ফোন দিলাম, ভাইটা মনে হয় মসজিদে ঢুকছে, এই জন্য ফোনটা ধরতেছে না। তারপরে দেখি দেখা করা যায় নাকি। দেখা করতে চাইলে বলবো শীতে শীতে আসেন, দেখা করি। এটা আমার একটা ভাই। আচ্ছা আসতে আসি, আরঙে ঘুরি, দেখি কিভাবে ঘোরা যায়, ক্যামেরা সহ নাকি ক্যামেরা ছাড়া। পাল্টা সিঁড়ি, একটা একদিকে সিঁড়ি, নিচতলা থেকে দোতলা আসলাম এক সাইড দিয়ে, দোতলা 3তলা 4তলা আরেক সাইড দিয়ে আসছে মেন সেকশন। আসতেছি, ভয় করতেছে। নেমে গেলাম, মানে নেমে যেতেছি। পছন্দ হয়েছে, অনেক দাম, অনেক দাম। কিছু পাঞ্জাবি দেখলাম, ভালোই লাগলো। বাইরে আসতেছি, এখান থেকে বের হয়ে যাই।
বেরোইছি। আমি শুনছি অনেক বড়, অত বড় তো না। আমি শুনছি অনেক বড়, কিন্তু অত বড় তো না। মেয়েটার চেনা লাগতেছে, কই জানি দেখছি, ইনস্টাগ্রাম নাকি টিকটক। আচ্ছা যাই হোক, আমি শুনছি অনেক বড়, মানুষ অনেক বড় বড় কথা বলছে, কিন্তু অত বড় না। বাসে উঠে গেছি, শাহবাগে নামবো, তারপর দেখি কই যাওয়া যায়, মানে মালিবাগে। এটাকে বলে বারডেম হাসপাতাল। এটা এখন কানেক্ট করবো, কানেক্ট কইরা ব্লুটুথ দিয়ে করাই আছে, আমি জয়েন করে আসতেছি, মানে এটার সাথে ফিক্সড করে, এখানে দেখা যেতেছে না, এবং ফিক্স করে আসতেছি। অলরাইট গাইস, কানেক্ট হয়ে গেছে, এখন স্টিকের সাথে কানেক্ট করা আছে। আমি ভিডিওটা অন করলাম ওই স্টিক দিয়েই, সেলফি স্টিক। তবে সমস্যা একটা হয়ে গেছে, একটা তো 1 নম্বর সমস্যা হলো এটা বেশি লম্বা হয় না, মানে পুরো যে ট্রাইপডের মতো করে ব্যবহার করব সেভাবে করা সম্ভব না। 3 থেকে 4 ফুট মনে হয় লম্বা হয়। ওই আসি হইল হোটেল কন্টিনেন্টাল, হোটেল ইন্টারকন্টিনেন্টাল এর সামনে গিয়ে ডানে যাব। ডানে গেলে রমনা পার্কের পাশ দিয়ে একটু সামনে গেলে একটা বামে মোড় আসবে, সে মোড় দিয়ে আমি বরাবর বেলি রোডে যেতে পারবো। আর এইভাবে গেলেই ভালো হয়। চলেন যাই। তারপরে কি করব, আজকে তো আর কোনো কাজ নাই, এই একটা কাজই করলাম, আর একটু আড়ঙে গেছিলাম। আর বললাম তো পাঞ্জাবি অনেকগুলো পছন্দ হয়েছে, দাম অনেক বেশি। এখন যাইতেছি ওদিক দিয়ে, রমনা পার্কটা ঢুকছি, এখন এখান থেকে বেরোবো। এখান থেকে বেরোয় সোজা গেলে একটা মোড় আসবে, মোড়ের এই পাশের কোনারে হলো জানি কার অফিসার্স ক্লাব নাম ভুলে গেছি। আর সোজা বেলি রোড দিচ্ছে, এখান থেকে সোজা বেলি রোড। কি ভুল পথে আসছে? না ঠিক আছে, এই দেখতে হবে। এখানটা এখন দিয়ে দিছে, কি বলে গ্রিল দিয়ে দিছে, এই জন্য চেনা যেতেছে। আর সেলফি স্টিকটায় প্যারা আছে, স্টিকটা বেশি লম্বা হয় না, 3.5 কি 4 ফিট। মানে বইসে আমি খুব সুন্দর মতো কন্টেন্ট বানাইতে পারবো, বাট দাঁড়ায় কন্টেন্ট বানাইতে পারবো না, প্যারা হয়ে গেছে। এটা না নিয়ে জ্যামারির একটা নিলে ভালো ছিল, জ্যামারি কিংবা উলানজি, এই দুটা ব্র্যান্ড খুব ফেমাস, চায়না থেকে আসছে, ব্র্যান্ডগুলো খুব ফেমাস, দামও বেশি রাখে, এত দাম না। আমি শুনছি ওই আইফোনই বানায় $10 করে, ফ্যাক্টরিতে একটা আইফোন বানাইতে $10 খরচ হয়। রেগুলার সিরিজগুলা যেমন 12, 13,
14, 15, প্রোগুলা আর একটু বেশি। তো শোনার পরে খুবই অবাক হয়েছি, এত সস্তায় ফোন বানায় আর সেটা বাজারে আস্তে আস্তে এত দাম। সমস্যা নাই, কোনোদিন না কোনোদিন রহস্য উদ্ঘাটন করব, এর রহস্য আমি বের করব আমার যতটুকু সামর্থ্যে কুলাবে। তো স্টিকটা প্যারা হয়ে গেল, 1200 টাকাতে কিনলাম কিন্তু বেশি লম্বা হয় না, বৈশা কথা বলতে পারবো, দাঁড়ায় না। আবার আমার কাছে এখন একটু আনকমফোর্টেবল লাগতেছে, মোবাইলটা হাতে নিতে নিতে আমার অভ্যাস হয়ে গেছে। আজকে কয়েকটা ব্লগ করছি, এই পর্যন্ত যে কটা ব্লগ করছি আস্তে আস্তে আমার হাতে ফোনটা কমফোর্টেবল হইতেছে। এখন হাতে আরেকটা স্টিক কেমন জানি লাগতেছিল, তাই স্টিকটা হাত ছাড়াই ভিডিওটা বানাইতেছি। এক্সকিউজ মি, টাকার আসছে রে, কি বলে বাপ ভিতর থেকে, এই জন্য এক্সকিউজ মি বললাম। গ্যাস আসলে সরি বলবো, যদি আপনারা শব্দ শুনবেন না। আচ্ছা যাই হোক, আমার চ্যানেলে টোটাল 22টা সাবস্ক্রাইবার, আজকে মেবি আরেকটা অ্যাড হয়েছে 23। এর মধ্যে 3টা সাবস্ক্রাইবই আমার, মানে আমার 2টা চ্যানেলের, আরও 2টা চ্যানেলের 2টা সাবস্ক্রাইব করছি আমি এই চ্যানেলে, আর একটা সাবস্ক্রাইব করছিলাম আমার মার চ্যানেল থেকে। তো আপনি যদি মনে করেন আপনি নাম্বার 22 সাবস্ক্রাইবার অথবা নাম্বার 21, নাম্বার 20, অ্যাকচুয়ালি ইটস নট লাইক দ্যাট। আপনি আরও 3টা সাবস্ক্রাইবার আগে অ্যাকাউন্ট করবেন, বিকজ 3টা আমার নিজের চ্যানেলেরই। তো 3টা বাদ দিয়ে আপনি কাউন্ট করবেন আপনাকে। আপনি যদি 10 নম্বর হন তাহলে আপনি 7 নম্বর। ঠিক আছে, যাই বেলি রোড দিয়ে সিধে সিঁড়ি যাই, পারলে বেলি রোড দিয়ে একটু কন্টেন্ট করবো না, ভিডিও বানাবো না। এই রাস্তা সবসময় নীরব থাকে, আজও নীরব। এটা নতুন হয়েছে, এটা আগে ছিল না। এটা কি বানাইছে আমি জানি না। সামনে আবার ডিবি অফিস আছে, এই ডিবি অফিসে আমার আসতে হবে। আমি যে চ্যানেলে কাজ করতেছি এখন, আমার ফার্স্ট চ্যানেল 2014 সালে আমি আইডিটা একজনেতে ওপেন করাইছিলাম। কাজ করা শুরু কথা ছিল তখন 14-15 সালে, সেই কাজ শুরু করছি 2025 সালে। তো আশা করি আপনারা বুঝতেই পারতেছেন আমি কতটা পিছিয়ে গেছি আর আমার সাথের মানুষ কতটা আগে গেছে। এ কি বানাইছে? ওই যে লেখা আছে মনে হয়, কি জানি বানাইছে। তো ডিবি অফিসে কেন আসবো? ডিবি অফিসে আসবো হলো আমার এই আইডিটা অনেক আগে হ্যাক করা হয়েছিল। আমি রিসেন্টলি খুঁজে বাই করছি, 1-2 বছর কি 3 বছর আগে, 2022 কি 23 সালে আমি খুঁজে বাই করছিলাম, বাট রিমুভ করা যাইতেছিল না। তো ডিবি অফিসে আইসা কমপ্লেন কইরা বা মামলা কইরা তারপর ওনাদের মাধ্যমে এটা রিমুভ করাইতে হবে। মানে বাংলাদেশের সাইবার ক্রাইম রিলেটেড যারা কাজ করে, যে সংস্থা কাজ করে আইন শৃঙ্খলা, তাদের কাছে কমপ্লেন করলে তারা আসলে রিমুভ করে দিতে পারবে, আমার যতটুকু নলেজ বলে। আর আমি এমনি তো খবর পাইছিলাম টিভিতে এখানে সেখানে যে সাইবার ক্রাইম রিলেটেড প্রবলেম ডিবি অফিসে আসলেই সমাধান হয়। ঠিক আছে, একটু পরে আসতেছি। বলা লাগে, বুঝে না বলাবেন। তো গাইস, থ্যাংকস ফর দ্য সাবস্ক্রাইবস। আমার ভিউ আসতেছে, একটু একটু করে বাড়তেছে, আর আমারও কনফিডেন্স বাড়তেছে। এডিটিং মাথায় যাইতেছে, বেসিক এডিটিং।
আস্তে আস্তে নতুন নতুন টুলস শিখবো, তারপর সেগুলো অ্যাড করব কন্টেন্টে। মাত্র তো কাজ করা শুরু করলাম, এখন তো শেখার শুরু মাত্র, কাজের মধ্য দিয়ে আস্তে আস্তে অনেক কিছু শিখবো, এক্সপিরিয়েন্স করব, আর যদি পারি আপনাদের সাথেও শেয়ার করব। এখন তো কাজই করতে পারতেছে না, কাজ শুরু করলে আমি অনেক বিজি হয়ে যাব, সেটা এই পাঠাও চালিয়ে করি বা ফুল টাইম আমি আমার কন্টেন্টে ফোকাস করি, অনেক বিজি হয়ে যাব। কারণ আমার সব আমারই করতে হবে, কেউ করে দিবে না। আমার সব আমারই করতে হবে, কেউ করে দিবে না। আর আমি এমপ্লয় হায়ার করতে পারবো না এই মুহূর্তে, মাত্র কাজ শুরু করছি। বেলোডে আসি, যাই শীতশরীতে, শীতশরীতে গিয়ে বসি, একটু বাজারেও যাব। গ্রামের বাজারে আটা পাই নাই, খোলা আটা। এখন চিন্তা করতেছি কোন বাজারে গেলে ভালো হয়, মালিবাগ বাজারে যাব নাকি শান্তিনগর বাজারে যাব। শান্তিনগর বাজারে গেলেই ভালো হয়। আর যদি শান্তিনগর বাজারে যাই তাহলে যাওয়ার টাইমে যেতে পারবো, তো এটা পরে শান্তিনগর বাজার থেকেই দেখি। আবার যদি শান্তিনগর বাজারে না পাই তখন কি করব? আসতেছি একটু পরে। এখানে কত আড্ডা দিছি, মানে করতো না কম। ঈদের টাইমে তো আসতেই পারতাম না, ঈদের টাইমে পোলাপে এসে গ্যাঞ্জাম করতো বেলি রোডে, আমি থাকতাম শীতশরীতে বৈশা। ওই যেখানে চা খাই ওইখানে ডাক্তারগুলি থেকে শীতশরী, এই আমার ঈদ সেলিব্রেশন। এখন দেখি কোথায় যেতে পারি, ঢাকায় আইসা। আর ঢাকায় আসার আগে কত কাজ, অনেক বড় ব্যাপার স্যাপার, এগুলো বের করতে সমস্যা হবে না, বাট একটা অনেক লং টাইমের প্রসেস। আমি কাউন্ট করব কবে শুরু করলাম প্রসেসিং আমার প্রপার্টিজ কালেক্ট করার জন্য, আর কতদিন লাগে সব শেয়ার করব। ঠিক আছে, একটু পরে আসতেছি। শীতে আইসা পড়ছি, আইসা ব্যাগ রাইখা গেলাম মসজিদে ওয়াশরুম ব্যবহার করার জন্য। সেই কখন মসজিদে মানে ওয়াশরুম যাবো চিন্তা করছিলাম, আর গেলাম মাত্র। যদিও খুব একটা প্রেশার আসেনি, ওয়াশরুমের কাজ শেষ, যাই একটু ভাই ভাইদের সাথে বসি, তারপর দেখি কিভাবে কি করে চলে যাব। আবার একটু এখানেও বসবো, একটা আনারগুলিতে যাবো, টাকা পয়সা তো বেশি নাই। আনারগুলি থেকে পুরি খাবো, আলু পুরি 5 টাকা করে, সেই আপাতত এই বাজেটে ভালোই। আসতেছি একটু পরে। ক্যামেরাটাই দিকে, তারপর আপনি যেভাবে মন চায় বলতে পারেন, আমার দিকে তাকায়। বাট এতটুকুর ক্যামেরার ফ্রেমের বাইরে ক্যামেরা চলবো, আর বড় ক্যামেরা মোবাইল নিতে যেমন স্কুলে বল। এখন তো স্ট্রাগল করতেছি, তাই এটা দিয়ে চালাইতেছি। এটা আইফোন 12 মিনি, 128 GB US ভেরিয়েন্ট। ব্যাটারি হেলথ 87% ছিল যখন আমি কিনছি। ভাই আপনার নামটা কি? আমার নাম আইসেম শাহ। এই ভাইয়া হলো এই হেয়ার স্টাইলিশ সেলুনের ওনার। ভাইয়া সেলুনের ওনার। এটা কিন্তু সব ব্লগে যাবো, ব্লগে যাবো, এটা দেওয়া যাবে না, দিতে হবে আপনাকে, বুঝতেই তো হবে। আপনি বড় ভাই, আপনি একটু দোয়া করে দেন ভাই।
সাবস্ক্রাইব ভাইয়াকে বলতেছে সাবস্ক্রাইব করার জন্য। ভাইয়া মোবাইলটা ভাই দিতে হয় না, বুঝলেন না, এমনিতে নিতে হবে বড় ভাইকে। ঠিক আছে আমি খুঁজে এই নামটা আমি লিখতেই পারুন না। কি কয় তা কয় ভাই, ভাই ফেসবুকে গেছে গা, ইউটিউবে দেবে আবার জিগায় ভাইয়ের তো আইডি 4-5টা, আপনি কোনটা নিতে যাচ্ছে? ওই চুংচাং চাঁদের চিন্তা। ও টিকটক, আমি এনে দেখছি, আমি তো টিকটক চালাই নো টিকটক। তো ভাইয়ারে আমার চ্যানেলটায় আইনা দিতেছে, ভাইয়া সাবস্ক্রাইব করবে। একটু পরে আসতেছি আবার। তো ভাইয়া সাবস্ক্রাইব করলো। ভাইয়া করছেন সাবস্ক্রাইব? ভাইয়া সাবস্ক্রাইব করছে। ভাইয়া এসেছিল না ওনার। আমি এখানে এসে তো আপনারা দেখছেনই, ভাই ব্রাদারের সাথে দেখা করি। ভাই ব্রাদাররা ওনার আন্ডারে এই কাজ করে। তো পরে আসতেছি আবার। এখন ফোনটা একটু চার্জে দিব, চার্জ নেই। মোবাইলটা চার্জে দিয়েছি, চার্জ হয়েছে। তারপরে বাইরে আসলাম, একটু চা খাইলাম, তারপরে একটা বাটার বোন খাইলাম। বাটার বোনটা খাওয়া ঠিক হয় না, কিছুই নেই বাটার বোনটার ভিতরে, কিন্তু দাম রাখছে 20 টাকা। গণেশ কাকার দোকানে ভালো মাল দেয়, আই মিন খাবারের প্রোডাক্টগুলা খুবই কম মানের। এটা না খেয়ে ওই আনারকুলিতে যদি পুরি খাইতাম, আলু পুরি, তাও হইতো। একটু পরে আসতেছি, অনেক ভিড়, মানুষ কথা বলতেছে। বৃষ্টি শুরু হয়ে গেছে। আনারকুলি যাবো পুরি খাইতে, যাই দেখি। চলেন পুরি খাইতে যাই। আপনারা দেখবেন আমি খাবো, আপনারা দেখবেন আমি খাবো। কত ইউটিউবাররা খায়, আমি সে দেখি, কইতেও পারি না ভাই একটু খাওয়াও। কেমনে কমু, এটা তো ভিডিও বানায়, এগো কাম। যদি ভালো বেশি না খাবার, সাধারণ খাবার, কিন্তু না পাইলে এটা অনেক ভালো খাবার লাগে। চলেন যাই। দুষ্টামি করছি, রাগ করে থাকলে সরি। টাকা আনতে ভুলে গেছি, তারপর আবার সেলুনে গেছি, ব্যাগ থেকে ওয়ালেট থেকে টাকা বের করছি, আবার আসছি, আইসে দেখি পুরি নাই। পরে বলতেছে না ভাজা হয়েছে, দিতেছি। একটু ঠান্ডা হয়েছে, একদম গরম গরম দিয়েছে দুটো পুরি। আমার রেঞ্জে 5 টাকার পুরি আমি দেখি না সামনে। এইখানেই আছে 5 টাকার আলু পুরি, আর কোথাও দেখি না আমার হাতের কাছে। আমার হাতের কাছে বলতে এই জায়গাটা অনেকদিন যাবত ছিলাম, তো তাই টুকটাক জায়গা চেনা, মানুষও চেনায়। আমি একটা নতুন এরিয়ায় গিয়ে এইভাবে কমফোর্টেবলি কাজ করতে পারবো না, তাও বাইরের থেকে আইসা। আবার আমার ফ্ল্যাট যখন হবে, বাসা এখানে হবে, তখন আস্তে আস্তে ওইভাবে ম্যানেজ করেই চলাফেরা করব। অনেক সময় মাঝে মাঝে নিজেও টেনশনে পড়ে যায়, কতদিন লাগে। আচ্ছা পুরি খাই আবার আস্তে আস্তে। এইটা পর্যন্ত ভালোই লাগে। একটা দিন শীতে শীতে আসলে মনে হয় যে না ঢাকায় আছি, ওইখানে গেলে ব্রেন ওয়াশ হয়ে যায়, এমন একটা অবস্থা। এত খারাপ পরিবেশ, গ্রামটা আমার অপছন্দনীয় হয়ে গেছে।
আমি ওখানে থাকতে পারবো না। আমার শেয়ার আমি পেয়ে গেলে অবশ্যই ঢাকা চলে আসবো, 99% শিওর। লেটস চেঞ্জ দ্য টপিক, ব্লগটা নষ্ট না করি। আই মিন স্পয়েল, ইংলিশে বলে স্পয়েল, আবার রুইন বলে, RUIN, ডোন্ট রুইন না কি জানি বলে, রুইন, ডোন্ট রুইন মাই লাইফ, কীভাবে জানি বলে, উচ্চারণটা আসতে আসছে না। যা হইতে আছে সিদ্ধেশ্বরী থেকে শান্তিনগর বাজারে যেতেছি, আবার শান্তিনগর বাজারে না পাইলে অন্য বাজারে যেতে হইতে পারে। খোলা আটা, খোলা পোলাও চাল। এবার কি করস, কেমনে ঘুমাই যাচ্ছে, কেমনে ঘুমাই যাচ্ছে, টেনশন নাই কোনো। খাবার ভালো মন্দ যা পাই তা খায় আর ঘুম, খাতির আর ঝগড়া, এই ওদের লাইফ। আবার মাঝে মাঝে চোর দৌড়ানি দেয়, পাহারা দেয়, এই কাজটা ভালো। কিছু নিমুগা বেশি ওই দোকানে বাজার করছি, ওই দোকানটায় আটা নিলাম প্যাকেট। বাংলাদেশ সেনাবাহিনী আটা বাজারে ছাড়ছে, 2 কেজি প্যাকেট নিলাম 95 টাকা দিয়ে, 90 টাকা দিয়ে। খোলাটা নাই, খোলাটার দাম বেশি, 50 টাকা বলে, ফ্যাক্টরিতে পাইছি। তারপরে পোলাও চাল নিয়েছি, আলু নিয়েছি, এটা রান্না করে খাওয়ার জন্য। তো বাজার শেষ, এখন বেরোয় যেতাম। এদিকে থাকতাম, এদিক দিয়ে সোজা ভিতরে একটা বাসায় থাকতাম। 2014-এ, 2014 সালের কথা। বাস নিব, বাস নিয়ে গুলিস্তান থেকে মাওয়া এক দোকান। দিনটা শেষ হয়ে গেল, খারাপ ছিল না, দিনটা ভালোই ছিল। প্রত্যেক শুক্রবার অ্যাটলিস্ট আসা দরকার একবার, না হলে বাসায় থাকতে থাকতে আরো খারাপ লাগবে বেশি। লোকটা আমার ভয় দেখাই দিছে, আমি তো আমার মতো বুঝে পার হইতেছি। উনি কেন আসলো মাঝখানে কথা বলতে? বাস আসবে ওদিক থেকে, তারপরে বাসে উঠে যাব, আসছে মনে হয়। গুলিস্তান নামছি, জাম ছিল অনেক। এখন আরেক বাস, তারপরে মাওয়া। আইসা পড়ছি বাসে, যে বাসে আসছে সেই বাসে যেয়ে যাচ্ছি। ইলিশ একই বাসে, যে বাসে ঢাকা আসছে ওই বাসে। হোয়াট এ কোইন্সিডেন্স। বাসে উঠছি, আসার সময় পিছন ঠিক বসে আসছিল। চলে আসছি, বাসে জ্যাম ছিল, ঢাকা থেকে বের হইতে একটু সময় লাগছে, ঘুমিয়ে গেছিলাম। বাস কন্ট্রাক্টর যারা ভাড়া কালেক্ট করে ডাক দিল, তারপরে ঘুমাই, নাহলে একটু ঘুমাইতাম। বাজে কয়টা? বাজে হলো 9:36 বাজে।
22 তারিখ 8/25 ফ্রাইডে। টাইমটা জানে রাখি, ব্লগটা বুঝতে ওনাকে সমস্যা হলে সমস্যা হবে না। তো চলে আসছি, সেলফি ট্রাইপডটা কিনছি, প্রয়োজন ছিল একটা ট্রাইপড। তারপরে কি করলাম, আর যা করলাম তা তো দেখাইলাম। আজকে ব্লগ নাম্বার 7। এই কথাটা আসলে আমি চাই কাউকে দিয়ে বলাইতে, তাহলে একটা কন্টেন্ট খুব সুন্দরভাবে প্রেজেন্ট হয়। বাট আজকে পারলাম না। 5 নাম্বার 6 নাম্বার পারছি, 7 নাম্বারটা পারলাম না। সমস্যা নাই, আমি আজকে বললাম নেক্সট টাইম থেকে চেষ্টা করব মানুষদের নিয়ে প্রেজেন্টেশনটা সুন্দরভাবে করার, মানে ব্লগ নাম্বারটা প্রেজেন্ট করার। এখন বাসায় যাই, এগুলা ক্লিন করি, গোসল করি, খাওয়া দাওয়া করতে হবে। আজকে তার লাঞ্চ করে নিয়ে বাইরে, টাকা পকেটে শর্ট তাই। তো বাসায় গিয়ে ভাত রান্না করব, তারপর ডিনার করব। এখন দেখি ব্লগটা কিভাবে এন্ড করি। ডিনারের আগে এন্ড করবো না ডিনারের পরে, লেটস সি। ব্লগে কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করবেন। আর কিছু মানুষ, আপাতত একজন আমাকে বলছে কমেন্টে, আপনি মুসলমান ছেলে, আপনি নামাজতে বললেন না। আমি বলি ভাই, আরও কারো মনে যদি এই প্রশ্নটা থাকে আমি বলে দিই, আমি নামাজতে বলি, আমি বাই বলি, আমি হাই বলি। আমি এই বিষয়গুলা খুব আন্তরিকতার সাথে বলি। আমার সবার জন্য একটা টান আছে, কেমন টান আমি বলতে পারবো না আপনাদেরকে এখন বুঝে। যাত্রা তো কেবল শুরু, আস্তে আস্তে দেখবেন ব্লগ বড় হবে, চ্যানেল বড় হবে, এগুলো আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন যে আমার টানটা কেন, আর সেটা কারণটা কি বিস্তারিত আপনারা জানতে পারবেন আস্তে আস্তে। আপাতত বোঝানোর মতো এতটুকু কি আছে আমার কাছে, আর বোঝাইতে পারবো না। মাথায় কিছু আসতেছে না এই মুহূর্তে এই বিষয়গুলো নিয়ে। আমি সবার সমান চোখে দেখি। এক কথায় বলতে চাই, আমি যদি কোনোদিন বিয়ে করি, সে যদি হিন্দু হয়, আমি তারে অ্যাজ ইট ইজ, সে যেরকম সেভাবে তারে আমি আপন করে নিব। সে যদি খ্রিস্টান হয়, তাকে সে যেমনই হোক আমি তাকে ওইভাবেই আপন করে নিব। বৌদ্ধ হলে ওইভাবেই আমি তাকে আপন করে নিব। আমি মুসলিম, সে আমাকে ওইভাবে আপন করে নিবে। আছে এগুলো, এরকম অনেক পার্সোনাল ইন্টারাকশন আছে। তারপর সামাজিকতা আছে, সবার সাথে মিলামেশা থাকা উচিত। আর ধর্ম নিয়ে আমি অত কিছু বুঝি না, আমি অত কথা বলি না। তাই ওয়ালাইকুম আসসালাম। অলরাইট গাইস, বাসায় চলে আসছি। বাসায় চলে এসে গ্রোসারিগুলো গুছাইছি, যা বাজার করছি, তারপরে ঘরের বাইরে ঝাড়ু দিছি, তারপরে কি করলাম, কাপড় চোপড় ধুইছি, তারপরে গোসল করছি। এখন ভাত চড়াইছি, এই যে ডাল বের করছি ফ্রিজ থেকে, ভিন্ডি, মজা হয়েছে ভাজিটা। আমি আমার কুকিং ব্লগসও বানাবো, একটু গুছাই নেই, তারপরে কুকিং ব্লগসও বানাবো। ওই যে ভাত হইতেছে, এই আমার রান্নাঘর। আস্তে আস্তে অনেক কিছুই কিনতে হবে। ভাত হইতেছে, ভাত খাওয়ার পরে ভাত খাবো, তারপরে ঘুমায় পড়বো। তো চিন্তা করলাম এখনই ব্লগটা এন্ড করে ফেলাই।
তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, আশা করি সবার কাছে ভালো লাগছে। থ্যাংকস ফর ওয়াচিং। নতুনদের জন্য কি বলতে পারি, অনুরোধ, ফলো করবেন। ফেসবুকে দেখে থাকলে ফলো, লাইক, শেয়ার, আর ইউটিউবে দেখে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। আর ভালো লাগলে কমেন্ট করতে পারেন, আর ভুল হয়ে গেলে মাফ করবেন, কমেন্টে জানাবেন। ভুলগুলো যদি আমি শুধরাইতে পারি অবশ্যই শুধরাই নিব। আর কিছু জিনিস আমি আমার মতো করে করি, হয়তো বা কিছু মানুষের কাছে নাও ভালো লাগতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, অনেস্ট থাকবেন, আইন কানুন ফলো করবেন। গুড নাইট, নমস্তে, আসসালামু আলাইকুম।